আমার বউ এই গত 2 বছর ধরে পরকীয়ায় লিপ্ত থাকার কারণে আমি আমার আপন খালাতো বোন বিয়ে করছি। তো আমার খালা খালুরে সবাই জানাইছি, তারা আসলে এই জিনিসটা আমার বউ যেগুলো করতেছে এটা প্রশ্রয় দিতে আছে। আমাদের সংসার মানে 2বার ডিভোর্স হয়েছে, হওয়ার পরে আমি ওই বউ পুনরায় ফিরেই আনছি। আনার পরে আমি সংসার করছি, বলছি তুমি ঠিকভাবে সংসার করো, তোমার আমি স্ত্রী হিসেবে গ্রহণ করবো। সে একাধিকভাবে প্রেম পরকীয়া করে, এগুলোর প্রমাণ ফুটেজ আমি সব কিছু তার মা বাবার দেখাইছি এবং এগুলো নিয়ে আমি ইন্টারনেটে একের পর এক করতেছি। আমি কোনো সমাধান না পাইয়া লাস্টে আমি দুধ দিয়ে গোসল করছি। আমি এই জীবনে ওরে আর উঠাবো না। 3 বাচ্চার বাবা আমার স্ত্রীর সাথে ভিডিও কলে আইসে আমার তালাক দেওয়া হয়েছে, ওপেন ভিডিও কলে আইসে তালাক দেওয়া হয়েছে। তারপর আমি কোন সেন্সে, কোন সামাজিকতায় আমি আমার ঘরে তারে স্থান দেবো বা গ্রহণ করবো? এই জন্য আমি দুধ দিয়ে নাইছি, আমাকে স্থানীয় পর্যায়ে তালাক দিয়েছে। দেওয়ার পরে আমরা সংসার করবো, স্বামী স্ত্রী মিললে থাকার চেষ্টা করলে সামাজিকভাবে তারাও চিন্তা করে যে আসলে দেখি ওরা একটা বাচ্চা আছে, এটার দিকে যাই ওরা সংসার করতে পারি কিনা। তখন আমি আমার খালার সাথে বলছি, দেখেন বাচ্চাটা আছে, আপনার মেয়ে পলাই আসে, এইভাবে আসে, আপনার মেয়ে পরকীয়া করে বা ছেলেদের সাথে সম্পর্ক করে, প্রবাসী ছেলেদের কাছ থেকে টাকা পয়সা এনে খায়। এগুলোর প্রমাণ ফুটেজ দেখানোর পরে তারা বলতে আছে তোমার সাথে যাইবেন, এখানে আমরা কী করবো? অথচ মেয়ে কিছুদিন পর পর আসে, কিছুদিন পর পর যায়। আমি এই জন্যই দুধ দিয়ে নাইছি যে দ্বিতীয়বার আমার সংসারে না আসতে পারে। এটা যেন সমাজের মানুষ জানে, দেশের মানুষ জানে। ওর কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তুমি হঠাৎ করে এই পরিস্থিতি কেন নিলা। বলতেছে ভাই ওই যে আগের বিষয়টা যে জানেন। আমি বলছি ও আচ্ছা, তোর বউ পরকীয়া করে দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ পরকীয়া আসক্ত, যার কারণে ওই যে দুধ দিয়া গোসল কইরা শপথ করতেছে যে আমি ওই বউ আর ঘরে নিয়ে আসবো না। আসলে ও আমার পাড়া প্রতিবেশী, ওর বউ নাকি পরকীয়ায় লিপ্ত। হ্যাঁ, এই জন্য ও আসলে আজকে দুধ দিয়ে গোসল করে ওর বউ না আনার একটা প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এরকমের শুনতে পাচ্ছি আমরা। এসে ঘটনাস্থলে এসে দেখলাম যে আসলে ঘটনা সত্য। ও দুধ দিয়ে গোসল করতেছে। হ্যাঁ, আসলে ওর ফ্যামিলির থেকেও বলছে যে ওর বউ নাকি দীর্ঘদিন পরকীয়ায় লিপ্ত, ওকে ভিডিও কলে এসে তালাক দিছে। হ্যাঁ, এরকমের কিছু শুনতে পাচ্ছি আমরা। মাইয়ের দিকে তাকাই, ও কইতেছে ভাই আমি মাইয়ের দিকে তাকাই, কেবল গ্রহণ করি। এরপরও হে থাকে না, যাই গিয়া। এখন আমার কিছু করার নেই। এখন আমার অবশেষে সামনে আসেন একটু গোসল করাই যেন আমারে, আমি আর ওরে গ্রহণ করতে চাই না। এই জন্য এইভাবে বলতে আছে। এই পরে আমি গোসল করাইলাম।